আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো হার্ট ভালো রাখে এই ৫টি খাবার। চলুন জানা যাক। কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে এটি ধমনীতে জমা হয়, যা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। কিছু খাবার আছে যা কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। উচ্চ ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কোন কোন খাবার হার্ট ভালো রাখবে, চলুন জানা যাক। ১. হার্ট ভালো রাখতে চাইলে প্রচুর পরিমাণ সবুজ শাকসবজি রাখুন আপনার খাবার টেবিলে। ভিটামিন, খনিজ এবং নাইট্রেট সমৃদ্ধ শাকসবজি ধমনীর কার্যকারিতা উন্নত করে এবং রক্তচাপ কমায়। যেমন পালং শাক, ব্রোকলির মতো সবুজ শাকসবজি খাদ্য তালিকায় আপনার ফাইবারের সমৃদ্ধ ভালো উৎস, যা কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। ২. তাজা ফল খান নিয়মিত। মৌসুমী ফলের পাশাপাশি খান স্ট্রবেরি, আপেল, কমলা। এগুলো সবই অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, বিশেষ করে অ্যান্থোসায়ানিন, যা শরীরের প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেস কমায়। এগুলো হৃদরোগের জন্য ঝুঁকির কারণ। কমলার মতো ফল দ্রবণীয় ফাইবার এবং ভিটামিন সি সরবরাহ করে, যা খারাপ কোলেস্টেরল কমাতে পারে। ৩. সাদা রুটি বা সাদা ভাতের বদলে লাল আটার রুটি ও লাল চালের ভাত খান। এ ধরনের সম্পূর্ণ খাদ্যশস্য ফাইবার, ভিটামিন বি এবং অন্যান্য প্রয়োজনীয় খনিজ পদার্থ রয়েছে, যা হার্ট ভালো রাখে। গোটা শস্য রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। ৪. বাদাম ও বীজ রাখুন খাদ্য তালিকায়। এগুলো ফাইবার এবং উদ্ভিদ স্টেরল সমৃদ্ধ, যা কোলেস্টেরল কমাতে সাহায্য করে। জলপাই তেল এবং অ্যাভোকাডো মনো আনস্যাচুরেটেড চর্বি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে। চিয়া বীজ, তিসির বীজ, আখরোট পরিমিত পরিমাণে খেতে পারলে আপনি সুস্থ থাকতে পারবে আপনার হার্ট। ৫. তেলযুক্ত মাছ খান নিয়মিত। এ ধরনের মাছ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের সমৃদ্ধ উৎস, যা স্বাস্থ্যকর চর্বি রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমায়। তেলযুক্ত মাছ প্রদাহ কমায় এবং অনিয়মিত হৃদস্পন্দন প্রতিরোধ করে। হ্যালো বন্ধুরা, আপনাদের জানানোর চেষ্টা করেছি হার্ট ভালো রাখে কিছু খাবার। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে কোনো রকম সমস্যা দেখা দিলেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।